পশ্চিমবঙ্গে যদি একটা কোম্পানি হয় তাহলে এখন থেকে এই কোম্পানির সিইও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনার এখন থেকে কাজ এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কোম্পানির প্রত্যেকটা মানুষকে কাজে লাগিয়ে এই কোম্পানির ইকোনমিক যে স্ট্রাকচার সেটাকে আরো স্ট্রং করা। এই কোম্পানিতে এর আগে যারা সিইও ছিলেন, মানে পশ্চিমবঙ্গে এর আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন, তারা কতটা ডেভেলপমেন্ট করেছে সেটা এই রিপোর্টটা দেখলেই বোঝা যায়। যেখানে ন্যাশনাল জিডিপিতে ওয়েস্ট বেঙ্গলের কতটা শেয়ার ছিল সেটা 2023-24 কতটা কমেছে, মানে শুধু কমেইছে। 1960 যেখানে ছিল 10.5, সেখানে 2023-24 এসে দাঁড়িয়েছে 5.6, মানে কমতে 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 কমে গেছে। কোনো সরকার ছাড়েনি এটা কমাতে। যেদিন থেকে ওয়েস্ট বেঙ্গলের জিডিপি শেয়ার ক্যালকুলেশন করা শুরু হয় সেদিন থেকে শুধু কমেইছে। আপনি পার ক্যাপিটা ইনকামটা দেখুন, যেখানে ওয়েস্ট বেঙ্গলের ছিল 127 টাকা, সেখানে এখন এসে মাত্র দাঁড়িয়েছে 84 টাকার কাছে। আমাদের থেকে উড়িষ্যা, পাঞ্জাব, মহারাষ্ট্র ভালো পারফর্ম করছে। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছে এবং পরিবর্তন হয়েছে। এখন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তিনি আগে যে সমস্ত ভাষণগুলো দিতেন, লিডার অফ অপোজিশনে যখন ছিলেন তখন যে সমস্ত ভাষণগুলো দিতেন, এখন সেগুলো চেঞ্জ করবে, এটাই স্বাভাবিক। কারণ তিনার একটা স্টেটমেন্টে যদি কোনো জায়গায় অশান্তি সৃষ্টি হয় তাহলে সেখানের কাজ বন্ধ হয়ে যাবে, সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যার ফলে সেখানে যে সমস্ত বিজনেসগুলো চলছে সেই বিজনেস থেকে যে আয়ের কিছুটা অংশ পশ্চিমবঙ্গের খাতে যায় সেটা একদিনের জন্য হলেও বন্ধ হয়ে যাবে, ফলে জিএসডিপিতে ইম্প্যাক্ট পড়বে। আর পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল এরিয়াটার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ ডিপেন্ড অন এগ্রিকালচার, কৃষি নির্ভর একটা রাজ্য। সম্ভবত আমরাই প্রথম স্থানে রয়েছি, এটাই কিন্তু রাজ্যের ইকোনমিক সিস্টেমটা ধরে রেখেছে। যদিচ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি সরাসরি চাষিদের কাছ থেকে শস্য নেবে, মাঝে যে দালালটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে, এটা খুবই ভালো যে চাষিদের জন্য। আরো একটা বড় সমস্যা আমাদের আছে, সেটা হচ্ছে বেকারের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্ট খাতে নিযুক্ত করতে হবে। এবার সবাই তো গভর্নমেন্ট স্কিম পেয়ে কাজ পাবে না, তখন আমাদেরকে একটা বড় শিল্পের কথা ভাবতে হবে। এবার বড় শিল্প একটা লং প্রসেসের সময়, ততদিনে হয় ছোট ছোট শিল্প তৈরি করতে হবে, ছোট ছোট শিল্পের কিছু কিছু সেক্টর ভাগ করে দিতে হবে, কিংবা সরকারকে প্রাইভেট সেক্টরের সাথে হাত মেলাতে হবে, যে ততদিন তাদের সাথে কাজ করবে, আপাতত যতদিন না বড় শিল্প আসছে। এর ফলে বেকারের সংখ্যাটা কমবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি, তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন পশ্চিমবঙ্গের জন্য, সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। দেখা যাক আমাদের বাংলাকে কতটা সোনার বাংলা করতে পারছেন।